জীবনের প্রথম আমার ছোট বোন আমার এবং আম্মুর জন্য বানিয়েছে ব্রেড এগ প্যান পিৎজা। আর এই পিৎজাটা নাকি বাংলাদেশে ফার্স্ট টাইম রিমি লঞ্চ করেছে, মানে আমার ছোট বোন। সত্যি কথা বলবো, কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ঘুমছিলাম, আমি জানিও না ও এরকম কিছু করছে। আমাকে জাস্ট একদম রেডি হওয়ার পর ঘুম থেকে তুলে আমাকে বলেছে, আসো তোমার জন্য সারপ্রাইজ আছে। তো দেখেন, ও হচ্ছে প্রথমে 4টা পাউরুটি নিয়েছে, ব্রেড নিয়েছে। এই পাউরুটিগুলোকে ত্রিভুজ আকারে কেটে নিয়েছে, ওগুলো তো আপনারা দেখতেই পেলেন। এখন হচ্ছে ও পিৎজার উপরে যে টপিংসগুলো দেবে, ও হচ্ছে পেঁয়াজ নিয়েছে, টমেটো আর কাঁচা মরিচ নিয়েছে। আর আমি তো ঘুমছিলাম, আমি জানি না কিভাবে কি করেছে। আম্মু বলল ও নাকি আম্মুকে এত বক 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 করছিল আম্মুর সাথে। আম্মুকে বলছিল, তুমি আর আপু তো আমাকে শুধু বললো আমি কাজ পারি না, আমি নাকি কি বলে আকাইমা, যাই হোক এই টাইপের কথা, যে কোনো কাজ পারি না, কি করব। ও নাকি অনেক কাজ পারে, ও নাকি কাজ করা দেখালে নাকি আমরা পাগল হয়ে যাব, ফ্যান হয়ে যাব। ও রান্না খেলে নাকি আমরা ফ্যান হয়ে যাব, যার কারণে ও আমাদেরকে রান্না করে খাওয়ায় না। তো আজকে এই পিৎজাটা যে খাওয়াবে তা ওর ভয় লাগছে, যে এত বেশি মজা হবে, না জানি কোন দিন আমরা আবার রিকোয়েস্ট করি যে প্লিজ সেলিব্রিটি রিমি আপা আমাদেরকে আবার একটু এই প্যান পিৎজাটা বানিয়ে খাওয়ান। এইসব কথা নাকি আম্মুকে বলছিল। আম্মু আমাকে বলে, জানিস না, এত বেশি নিজের প্রশংসা বকবক করছিল, তুই তো ঘুমছিলি। যাই হোক, এখন হচ্ছে এই পিৎজার জন্য 2টা ডিম নিয়েছে আর একটু চিলি ফ্লেক্স নিয়েছে। এখন এগুলোকে হচ্ছে ভালো মতো মিক্স করে নিচ্ছে। আর ও নাকি আম্মুকে বলেছে যে নেক্সট মানে ইয়ারে ও নাকি ইন্ডিয়ায় যে সেলিব্রিটি মাস্টার শেফ হয় না ইন্ডিয়া, ও নাকি ওইটার মধ্যেও জয়েন করতে পারে, কারণ ও যেই লেভেলের রান্না করে ওর সাথে হচ্ছে ওই স্টেজটাই নাকি যায়। তো আম্মু জাস্ট শুনছিল, আর কি বলবো, আম্মু শুধু আর আম্মুর সাথে বক বক করছিল, আম্মু শুধু শুনছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আম্মুকে বলেছিল তুমি ভিডিও করবা, আম্মু ভিডিও করেছে, আর আম্মুর পুরো কান একদম শেষ করে ফেলেছিল। যাই হোক, এখন হচ্ছে যে ব্রেডগুলো কেটে রেখেছিল না, ওগুলোই হচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিয়েছে হালকা তেল দিয়ে। আর এখন হচ্ছে ওপর দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছে। বাট যাই বলেন, পিৎজাটা কিন্তু ভালোই হয়েছিল। ফার্স্ট টাইম ও রান্না করেছে, ও জীবনে কোনো কিচ্ছু বানায় নাই। ওর জীবনের ফার্স্ট টাইমই হচ্ছে এই পিৎজাই ও বানিয়েছে। যাই হোক, এখন হচ্ছে উপরে টপিংসগুলো দিচ্ছে। আর ও না খুবই কনফিডেন্ট ছিল যে অনেক ভালো হবে। এইভাবে আম্মুকে বলছিল যে জীবনে কি এইভাবে পিৎজা তুমি খেয়েছো নাকি, বা পিৎজা বানাতে দেখেছো নাকি। আম্মু বলে যে এইভাবে বানাতে হয় নাকি, আমি তো কখনোই দেখি নাই পাউরুটি দিয়ে এইভাবে বানায়। আম্মুকে নাকি বলেছে, তুমি কি জানো কিভাবে বানাতে হয়, আমার কাছ থেকে শেখো, এগুলো তো কিছুই বোঝো না তুমি। যাই হোক, আর ওর আর আম্মু সারাক্ষণ হচ্ছে একদম মানে দুজন টম অ্যান্ড জেরির মতো লেগেই থাকে। যাই হোক, এখন হচ্ছে ও উপর দিয়ে ব্ল্যাক পেপার আর একটু অরিগানো দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে প্যানের ঢাকনাটা ঢেকে দিয়েছে, আর ঢাকনাটা তোলার পরে ওর পিৎজাটা রেডি হয়ে যাবে। আর এই মুহূর্তে আমাকে ঘুম থেকে তুলে বলেছে, আপনি চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি দেখে আসলেও অবাক হয়ে গিয়েছিলাম। যাই হোক, এখন আমি এটা কাটবো। আর আসলেই অনেক বেশি মজা হয়েছিল, ট্রাস্ট মি। আপনারা বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন, অনেক বেশি মজা হয়েছে। আর আমার ছোট বোন বানিয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ওর জন্য হলেও একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।